এবার চাহিদার থেকে 1 লক্ষ টনের বেশি ঘাটতি রয়েছে আলু, হিমঘরে নেই পর্যাপ্ত পরিমাণে। এবার কি দাম কমবে আলুর, জানাবো বিস্তারিত খবরে। এবং আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। চাহিদার থেকে 1 লক্ষ টনের ঘাটতি রয়েছে আলু, হিমঘরে নেই পর্যাপ্ত পরিমাণে। আলুর দাম নিয়ে যখন এমন একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, তখন গোপনে এখন ভিন রাজ্যে এবং বাংলাদেশে আলু পাঠানো চলছে বলে অভিযোগ। কৃষি বিপণন দপ্তরের হিসেব অনুযায়ী রাজ্যে এখন রোজ 18,000 টন আলুর প্রয়োজন। নতুন আলু বাজারে আসতে আরও সময় লাগবে, তাই 9 লক্ষ টনের বেশি কিছু আলু রাজ্যের ভাড়ে থাকা প্রয়োজন। আলুর দাম এখনও খুচরো বাজারে 30 টাকার নিচে নামেনি, অথচ হুগলি, পূর্ব বর্ধমান সহ কয়েকটি জেলার হিমঘর থেকে 26 টাকা কেজি দরে কলকাতার সহ আশেপাশের এলাকাতে খুচরো বাজারে ব্যবসায়ীরা আলু পাঠাতে শুরু করেছেন। সেক্ষেত্রে বাংলার বাজারে আলুর যোগানের টান পড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে, কারণ নতুন আলু বাজারে আসতে এখনও 50 দিনের বেশি সময় লাগতে পারে। এখন যা যোগান আছে তাতে এই মুহূর্তে প্রায় 1 লক্ষ টন আলু কম রয়েছে। সুতরাং বাজারে নতুন আলু আসার আগে আবারও দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর নতুন আলু বাজারে এলে তার দাম সাধারণত একটু বেশি থাকে, তাই আলুর দাম নিয়ে মধ্যবিত্তরা চিন্তা করছেই। একদিকে তদন্তে উঠে এসেছে ভিন রাজ্যে বাংলার আলু একাধিক সীমান্ত দিয়ে পাচার হয়েছে বাংলাদেশে। আলু যোগানে এখন টান পড়েছে। কৃষি বিপণন দপ্তরের এক অফিসার জানান, এই বাংলার আলু যারা পাচার করেছে তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। আলুর দাম নাগালে না আসায় ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলার আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারই মধ্যে লুকিয়ে ভিন রাজ্যে লাগাতার আলু পাঠানো হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার খুচরো বাজারে আলুর দাম কমেনি দেখা গেল, তবে নজরে রয়েছে সরকারি স্টক ফোর্সের, তারা হানা দিচ্ছে বাজারে বাজারে। ইতিমধ্যেই শুক্রবার নবান্নের বৈঠক থেকে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছিল দাম না কমলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও দাম কমলো না। এখন বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে কেজি প্রতি 35 টাকা আর চন্দ্রমুখী রয়েছে 40 টাকা। সেখানে স্টক ফোর্সের সদস্য কমল দে সোমবার বলেছিলেন, কলকাতার পাইকারি বাজারে আলুর দাম কেজিতে 1 টাকা কমে 28 টাকা হয়েছে। মঙ্গলবার দাম আরও কমবে, খুচরো বাজারে প্রভাব পড়বে, কিন্তু গৃহস্থরা এই ভরসায় বুক বেঁধে বাজারে গেলেন। দেখলেন পরিস্থিতি যা ছিল তাই। আলুর দাম নিয়ে যখন এমন একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, তখন গোপনে ভিন রাজ্যে এবং বাংলাদেশে আলু পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসে। কৃষি বিপণন দপ্তরের অনুযায়ী হিলি দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ, সীমান্তে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক। হিলি স্থলবন্দরের এক আধিকারিক জানিয়েছিলেন, রবিবার পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। সেদিন 160টি ট্রাক সীমান্ত পার করে। সোমবার থেকে সমস্যা শুরু হয়। সোমবার মাত্র 43টি ট্রাক সীমান্ত পার করতে পারে। প্রযুক্তিগত সমস্যার জন্য হিলি সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল ভারত এবং বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি। হিলি স্থান বন্দরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারি পোর্টালে ট্রাক খালাসের স্লট না পাওয়ায় মঙ্গলবার দিনভর বাংলাদেশে গিয়েছে মাত্র 2টি ট্রাক। এর ফলে ভারতের প্রায় 8 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ওদিকে বরাতে অগ্রিম টাকা দিয়ে বিপদে পড়েছেন বাংলাদেশের আমদানিকারীরাও। মঙ্গলবার আলু পেঁয়াজের কোনো ট্রাক সীমান্ত পার করতে পারেনি। সুবিধা পোর্টাল স্লট বুকিং বন্ধ থাকায় শয়ে শয়ে ট্রাক সীমান্তের আশেপাশে বিভিন্ন পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, যার ফলে রাজস্ব ক্ষতি হচ্ছে। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় পড়ছেন বাংলাদেশের আমদানিকারীরাও। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারতের উপর অনেকাংশ নির্ভরশীল বাংলাদেশ। রপ্তানি কয়েকদিন বন্ধ থাকলে সে দেশের এই দুই পণ্যের দাম ফের সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। এবার আমরা জেনে নেব আজ গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ কোচবিহারের দিনহাটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। কোচবিহারের মেখালিগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। কোচবিহারের পন্ডিবাড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2550 টাকা কুইন্টাল। তুফানগঞ্জে জ্যোতি আলুর দাম রয়েছে 2400 টাকা থেকে 2500 টাকা কুইন্টাল। হাওড়ার উলুবেড়িয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2500 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। মালদার সামসিতে লোকাল আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2650 টাকা কুইন্টাল।
কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 2550 টাকা থেকে 2600 টাকা কুইন্টাল। নদিয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 2600 টাকা থেকে 2680 টাকা কুইন্টাল। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।